এই বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার ঘুরতেছে ভাই, তারা 10,000 টাকার একটা চাকরি খুঁজে পাচ্ছে না। সেই জায়গায় বাংলাদেশি ক্রিকেটাররা মাস শেষে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা পাচ্ছে, ম্যাচ ফি পাচ্ছে, বিভিন্ন টুর্নামেন্ট খেলতেছে, আইসিসি টুর্নামেন্ট, এশিয়া কাপ, এত কিছু খেলে দেখা যায় বছরে তারা 1 কোটি টাকার উপর ইনকাম করে। এখন এত টাকা তারা ইনকাম করতেছে, এত টাকা বেতন পাচ্ছে, বিনিময়ে বাংলাদেশকে কি দিচ্ছে তারা? বিনিময়ে তারা বাংলাদেশকে কি দিচ্ছে? এই যে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হার, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে হার, বিনিময়ে এইগুলা দিচ্ছে। এখন অনেকে বলতে পারেন ভাই, এই যে ক্রিকেটাররা টাকাগুলা পাচ্ছে, বেতন পাচ্ছে, এই টাকাগুলা তারাই ইনকাম করতেছে, তারাই নিচ্ছে, এই টাকাগুলা কিন্তু সরকার দিচ্ছে না। এইটা জানি ভাই, সরকার এই বেতনগুলা দেয় না। এখন এই যে এই ক্রিকেটার গুলা খেলতেছে আমাদের দেশের জার্সি গায়ে, আমাদের দেশের ট্যাগ লাগিয়ে, সেহেতু খারাপ লাগে দেখতে। এখন আমাদের দেশের জার্সি গায়ে, আমাদের দেশের ট্যাগ লাগিয়ে যখন দেখি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, জিম্বাবুয়ের বিপক্ষে, ইউএস এর বিপক্ষে, এই দলগুলার বিপক্ষে হারে, তখন তো খারাপ লাগে ভাই, তখন খারাপ লাগে। এখন তাদের টাকা তারাই খাচ্ছে, যা ইচ্ছা করুক। বাংলাদেশের জার্সি তারা তাহলে গায়ে না দিক ভাই, তারা তাদের দলের নিজস্ব একটা নাম দিক, মানে আসো আসো, কাছে আসো, মারা দেই, প্লেইং 11, এরকম একটা নাম দেখ, দিয়ে তারা খেলুক, সমস্যা নেই। তারা খেলুক, তাদের খেলা আমরা দেখবো না, তাদের খেলা দেখবো না, কিছু বলবো না, যা খুশি করুক। কিন্তু যখন দেখি আমাদের জার্সি গায়ে খেলতেছে আর আর এইরকম মানে সংযুক্ত আরব আমিরাত জিম্বাবুয়ের বিপক্ষে হারতেছে, তখন খারাপ লাগে ভাই, তখন খারাপ লাগে, এবং তখন কিছু বলার থাকে, তখন কিছু বলার থাকে। এখন এত টাকা পাচ্ছে যে, আরেকটা কথা বলি আপনাদেরকে, দেখেন বর্তমানে ধরেন ঢাকা শহরে অনেক চাকরিজীবী আছে যারা ধরেন 12,000 15,000 টাকা বেতন পাচ্ছে, সেই টাকা দিয়ে ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে থাকতেছে। আর এই যে ক্রিকেটার গুলো এত টাকা পায়, একবার মুশফিক বলছিল কি, মুশফিক আপনার সংবাদ সম্মেলনে বলতেছিল যে এই বিপিএলটা যদি না হয়, বিপিএলটা যদি না হয় তাইলে ভাই আমাদের সংসার চালানো কঠিন হয়ে যাবে। বিপিএল এ বছরে ধরেন আপনার এই যে মুশফিকুর রহিম 80 লাখ টাকা পায় বছরে, বা 1 কোটি টাকা পায়। এবং এই যে বছরে আপনার দল থেকে বেতন পাচ্ছে, জাতীয় দল থেকে, তারপরে আপনার এই যে বললামই বিভিন্ন টুর্নামেন্ট খেলতেছে, এত টাকা ইনকাম করতেছে, তাও তাদের নাকি সংসার চলে না। চিন্তা করে দেখেন, একজন 15,000 টাকার বেতনে ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে চলতেছে, আর এরা বছরে 1 কোটি 2 কোটি টাকা ইনকাম করেও ফ্যামিলি চালাইতে পারতেছে না। এইসব কথা এসে বলে, বলুক, সমস্যা নাই ভাই, বলুক, সমস্যা নাই। যদি পারফরমেন্সের জায়গাটা ঠিক থাকতো তাইলে এইগুলা শুনতে ভাল লাগতো। যখন দেখি বাংলাদেশ দলের পারফরমেন্স এই রকম, তখন তো এই কথাগুলো শুনতে একদমই ভালো লাগে না ভাই। কি ক্রিকেট বাংলাদেশ দল খেলতেছে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গিয়ে হারতেছে, হেরে বলতেছে যে এখানে মানে আমরা এখনো শিখতেছি, এখন অনেক কিছু শেখার আছে, ব্যাটাররা ভালো ব্যাটিং করছে, দু একজন বোলার ভালো বোলিং করছে, হ্যাঁ, এখান থেকে আমাদের আরো শিখতে হবে, এবং পাকিস্তানের বিপক্ষে গিয়ে আমরা জিতবো, এটা আপনার এই যে লিটন দাস বলতেছে। মানে শেখা শেষ হচ্ছে না, বাংলাদেশ ক্রিকেট দলের শেখা শেষ হচ্ছে না। তাদের তাদের অবস্থা এতটাই খারাপ, তাদের অবস্থা এতটাই খারাপ, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তাদের শিখতে হচ্ছে। শিখবেন, ভালো কথা ভাই। আপনি যদি দেখতাম ইন্ডিয়ার বিপক্ষে এই ম্যাচ মানে সিরিজটা হারলেন, বা সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিপক্ষে হারলেন, হ্যাঁ, হারার পর ম্যাচ শেষে যদি বলতেন যে আমরা এখনো শিখতেছি, তখন না হয় মানতাম। যদিও ওইটাও মানা যায় না, কারণ আপনারা ক্রিকেট খেলতেছেন অনেক দিন ধরে, ওইটাও মানা যায় না, তবুও মানতাম দলটা যদি বড় হইতো। তো এই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে যদি আপনারা বলেন যে এখনো শিখতেছি, তাইলে তো বিপদ ভাই, তাইলে তো খুবই বিপদ। এই এই কথা মানে কেউ মানবে না, শুনবে না ভাই, এই অজুহাত গুলা কেউ শুনবে না। তারপরে আপনারা আবার বলতেছেন মাঠে শিশির ছিল, হ্যাঁ, বল গ্রিপ করা যাচ্ছিল না, হ্যান ত্যান। আপনারা এত বছর ধরে ক্রিকেটটা খেলতেছেন, এত বছর ধরে ক্রিকেট খেলেও যদি মানে এইরকম একটা র্যাঙ্কিং এ 14-15 নাম্বার অবস্থানে থাকা একটা দলের বিপক্ষে মানে ডিউ ফ্যাক্টর কাজ করলে সেইখানে কিভাবে বোলিং করতে হয় এইটা যদি না জানেন, তাইলে কেমনে হলো ভাই? আমাদের দলের ক্যাপ্টেন লিটন দাস, তার পারফরমেন্স দেখেন,
3 ম্যাচে 65 রান করছে, 3 ম্যাচে 65 রান করছে, স্ট্রাইক রেট 65। অন্যদিকে অন্যদিকে এই যে সংযুক্ত আরব আমিরাতের ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিম 3 ম্যাচে আপনার 145 রান করছে 166 স্ট্রাইক রেটে। দুই দেশের ক্যাপ্টেনের পার্থক্য দেখেন। 27টা ইনিংস খেলে 50 করছে একটা, তাকে ক্যাপ্টেন বানায় দেওয়া হয়েছে। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হোয়াইট ওয়াশ করছিল টি-20-তে বাংলাদেশ। ওই সিরিজে ক্যাপ্টেন ছিল লিটন দাস। যেহেতু সে ভালো করছে, সেহেতু তাকে মানে ক্যাপ্টেন কোটায় হলেও দলে খেলানো লাগবে, সেই জন্য তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। সেই জন্য তাকে ক্যাপ্টেন্সি ভাই দেওয়া হয়েছে। এই হচ্ছে বাংলাদেশের টিম নির্বাচনের, ক্যাপ্টেন নির্বাচনের একটা পদ্ধতি। পারফরমেন্স লাগবে না, ট্র্যাক রেকর্ড কি বলে সেইটাই ইম্পর্টেন্ট, এদের জন্য সেইটাই ইম্পর্টেন্ট। তো এই যে এত ভালো একজন ক্যাপ্টেন যে আপনাকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হোয়াইট ওয়াশ এনে দিল, সেই ক্যাপ্টেন কেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পারলো না? সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে কেন পারলো না? সংযুক্ত আরব আমিরাত কি ওয়েস্ট ইন্ডিজের থেকেও শক্তিশালী দল? বলেন। এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা। ভাইস ক্যাপ্টেন বানায় রাখছে কাকে? মাহেদী হাসানকে। মাহেদী হাসানকে এত দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এরা। মাহেদী হাসান ভাই ভালো করতেছে এটা জানি, এই সিরিজ যদিও খারাপ করছে, তার আগে প্রত্যেকটা সিরিজে ঘরে বাইরে সে ভালো বোলিং করছে, পাওয়ার প্লেতে উইকেট এনে দিছে, ভালো বোলিং করছে। এবং বিশ্ব ক্রিকেটে আপাতত যতগুলো স্পিনার আছে টি-20 ক্রিকেটে খেলতেছে, হ্যাঁ, পাওয়ার প্লেতে সবচেয়ে কম ইকোনমিতে বোলিং করা বোলারদের মধ্যে সেও একজন, মাহেদী হাসানও একজন। এতটাই ভালো সে বোলিং করতেছে। তো এই যে মাঝখানে কয়েকটা সিরিজ ভালো বোলিং করলো, এই জন্যই তাকে ক্যাপ্টেন, সরাসরি ভাইস ক্যাপ্টেন হিসেবে নিয়োগ দেওয়া লাগবে। হ্যাঁ, আর আর এই দলটাতে ক্যাপ্টেন্সি ভাইস ক্যাপ্টেন হওয়ার মতো আর কি কেউ ছিল না, আর কেউ ছিল না। তাসকিন ছিল না, ইনজুরিতে আছে বুঝলাম, ইনজুরিতে আছে তাসকিন আহমেদ, এটা বুঝলাম। তবুও তো তাকে দেওয়া যায়। হয়তো একটা সিরিজ তাসকিন আহমেদ এই যে আরব আমিরাতের বিপক্ষে খেলতে পারেনি, পরের সিরিজে সে মাঠে ফিরবে, তো সেখানে সে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবে। তো কোন হিসেবে এখানে মাহেদী হাসানকে ভাইস ক্যাপ্টেন্সি দেওয়া লাগবে? মাঝখানে কয়েকটা ভালো সিরিজ খেলছে, এইটা দেখে তাকে একদম ভাইস ক্যাপ্টেন বানায় দেওয়া হয়েছে। এই হচ্ছে বাংলাদেশি ক্রিকেট যারা চালায়, যারা সিদ্ধান্ত গুলা নেয় দল নিয়ে, তাদের অবস্থা। এই হচ্ছে তাদের অবস্থা। এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেট নিয়ে আর কি বলবো, আর মানে ভাষা নেই।